ছাপ্পান্নটি জাতিগোষ্ঠীর প্রায় ১৫০ কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে ৫,০০০ বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সদর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। সঙ্গে আছি আমি সাজিদ রাজু। বিশ্বের উৎকৃষ্ট মানের তুলার চাষ হয় চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে। আবার সারা বিশ্বের মোট উৎপাদিত তুলার ৩০% হয় এখানে। উৎপাদিত তুলা বিভিন্ন দেশে রপ্তানির পাশাপাশি এর উপর ভিত্তি করে সিনচিয়াংয়ে গড়ে উঠেছে বহু সুতা ও পোশাক কারখানা। তাই তো আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে তুলা উৎপাদন যেমন বেড়েছে, তেমনি ভালো দাম পাওয়ায় সুদিন ফিরেছে চাষিদের। চীনের সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল ঘুরে এসে দেখুন আমার তৈরি করা একটি প্রতিবেদন। বিস্তৃত জমিতে সাদা শুভ্র ফুলের মতো ফসল তোলার কাজ চলছে। আর এই দৃশ্য দেখে যে কেউ বলে দিতে পারবে যে এটি চীনের উত্তর পূর্বাঞ্চলীয় উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং। কেননা চীনের সবচেয়ে বেশি জমিতে তুলা চাষ হয় এই সিনচিয়াংয়ে। দেখতে ফুলের মতো হলেও তুলা ফসলটির অর্থমূল্য অনেক। তাই তো সারা বিশ্বে তুলা উৎপাদন ও রপ্তানির দিক দিয়ে ৫ম স্থানে আছে সিনচিয়াং। আর টিম সিএমজি বাংলার অবস্থান তুলা উৎপাদনে সিনচিয়াংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এলাকা আকসু। সিনচিয়াংয়ের যে আকসু শহর, এটি মূলত তুলার জন্য অনেক বেশি বিখ্যাত। আপনারা জানেন যে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের তুলা উৎপাদন হয় এই সিনচিয়াংয়ে। আর এই আকসুকে বলা হয় কটন ক্যাপিটাল বা তুলার রাজধানী। আমরা এখন যে তুলার ক্ষেত্রটিতে রয়েছি, এখান থেকে ঠিক ২ মাস পরই তুলা সংগ্রহ করা শুরু করবেন এখানকার স্থানীয় কৃষকরা। এই অঞ্চলের তুলা মানে ভালো হওয়ার পেছনের কারণ আবহাওয়া। বিশেষ করে পর্যাপ্ত সূর্যের আলো, শুষ্ক বাতাস ও দিন রাতের তাপমাত্রার বিরাট পার্থক্যের কারণে এখানকার উৎপাদিত তুলা দেখতে ও গুণে-মানে অন্যরকম। তবে একসময় সেচ দেওয়ার কাজ কঠিন থাকলেও এখন অনেকটাই দিন পাল্টেছে। বর্তমানে তুলা চাষে ব্যবহার করা হয় উন্নত মানের প্রযুক্তি। ফলে উৎপাদন প্রক্রিয়া ও পরিমাণে অনেক পরিবর্তন এসেছে। সম্প্রতি চীনের সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটি অব পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ল একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তুলা উৎপাদন এটাই প্রমাণ করে যে এই অঞ্চলের তুলা চাষ বর্তমানে অত্যাধুনিক যন্ত্র নির্ভর হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, টানা ২ সপ্তাহ সিনচিয়াংয়ে অবস্থান করে অন্তত ৭০ জন তুলা চাষির সঙ্গে কথা বলে এবং ৫টি স্থানীয় সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে এমন মতামত দেওয়া হয়েছে। তাই তো এখানে বেড়েছে তুলা উৎপাদনের পরিমাণও। এখানকার তুলার উপর ভিত্তি করেই সিনচিয়াংয়ে গড়ে উঠেছে বহু সংখ্যক সুতার কারখানা। বর্তমানে সিনচিয়াংয়ের অন্যতম অর্থনৈতিক ভিত্তিও রচনা করেছে এসব সুতার কারখানা। পাশাপাশি সিনচিয়াং থেকে বিভিন্ন দেশে রপ্তানি হওয়া পণ্যের মধ্যে সুতাও অন্যতম। আমরা এই মুহূর্তে রয়েছি সিনচিয়াংয়ের যে আকসু শহর, সেখানকার একটি কটন মিলে। মূলত চীন সারা বিশ্বেই পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হিসেবে পরিচিত। এর অন্যতম প্রধান যে কারণ সেটি হলো সিনচিয়াংয়ে উৎপাদিত এই তুলা। পরিসংখ্যানে দেখা যায় ২০২০ সালে সিনচিয়াংয়ে সুতা উৎপাদন হয় ৫.১৬ মিলিয়ন টন, যা চীনে মোট উৎপাদিত তুলার প্রায় ৯০%। সাজিদ রাজু, সিএমজি বাংলা, সিনচিয়াং, চীন। চীনের রাজধানী বেইজিংয়ে হয়ে গেল প্রথম চীন আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপো। প্রথমবারের মতো আয়োজন করা এই মেলার স্লোগান ঠিক করা হয়, কানেক্টিং দ্য ওয়ার্ল্ড ফর আ শেয়ার্ড ফিউচার। এই মেলায় অংশ নেয় বিশ্বের অন্তত ৫০টি দেশের শীর্ষ পণ্য উৎপাদনকারী ব্র্যান্ড সহ
5 শতাধিক কোম্পানি। এক্সপো ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন বেইজিংয়ের সহকর্মী লি ওয়ানলু শিশির। প্রদর্শনী হলে ঢুকে আমি অবাক হই। 1 লাখ বর্গমিটার এলাকা জুড়ে স্মার্ট গাড়ি, সবুজ কৃষি, পরিষ্কার জ্বালানি, স্বাস্থ্যকর জীবন, ডিজিটাল প্রযুক্তির মতো থিম ও পরিষেবা নিয়ে এক্সপো চলছে। এটি বিশ্বের প্রথম জাতীয় পর্যায়ের সাপ্লাই চেইন মেলা। প্রদর্শনী হলে ক্রেতাদের ভিড় আছে, প্রদর্শকরা আছেন, আছে আমার মতো সাধারণ মানুষ। সাধারণ পর্যটকরাও সাপ্লাই চেইনের প্রতি আগ্রহী। প্রদর্শনীতে খাদ্যদ্রব্য আছে, আছে আধুনিক প্রযুক্তি, AI, নতুন জ্বালানিও। বলা যায় সবাই প্রদর্শনীতে নিজের জীবন বা কাজের সঙ্গে সম্পর্কিত জিনিস দেখতে পারেন। অবশ্যই সাপ্লাই চেইন এক্সপোতে একক পণ্য সবার জন্য প্রদর্শন করা হয় না। চূড়ান্ত পণ্যের সঙ্গে জড়িত আছে আপ, মোটর ও ডাউনস্ট্রিমের কোম্পানি ও তাদের প্রযুক্তি। আমি স্টারবাকসের স্টোরে গেলাম। চীনাদের কাছে পরিচিত মার্কিন ব্র্যান্ড হিসেবে এবার স্টারবাকসের মতো সব বিদেশি প্রদর্শকদের মধ্যে 20% মার্কিন কোম্পানি। 1999 সালে চীনের প্রথম দোকান খোলার বয়স থেকে গেল 25 বছরে চীন স্টারবাকসের বৃহত্তম বৈদেশিক বাজারে পরিণত হয়েছে। আর মার্কিন কোম্পানির ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে যে তারা চীনা সরকারের ধারণার সঙ্গে একমত। আর তা হল আন্তর্যোগাযোগ, সাধারণ ট্রেন্ড আর উন্মুক্ত ও সহনশীল সাপ্লাই চেইন অন্বেষণ করা উচিত। কফি বীজ থেকে ভোক্তার হাতে কফি পর্যন্ত এই সারা প্রক্রিয়ায় রয়েছে চাষ, বেকিং, প্যাকেজিং, স্টোরেজ ও লজিস্টিক সহ নানা অংশ। আর প্রতিটি অংশের সাথে জড়িত আছে শতাধিক কোম্পানি। যেমন স্টারবাকস চীনের ইউনান প্রদেশে কফি চাষে সাহায্য করে এবং ওখানের কফি শুধু চীন নয়, ইউরোপ ও আমেরিকায় রফতানি করে। পাশাপাশি চীনের জিয়াংসু প্রদেশের স্টারবাকসের একটি শিল্পবাগী, বেকিং কারখানা, লজিস্টিক কেন্দ্র ও অভিজ্ঞতা কেন্দ্র সহ নানা বিভাগ নিয়ে গঠিত একটি সম্পূর্ণ শিল্প চেইন আছে। সহজ করে বলে আমরা সাপ্লাই চেইনকে একটি গাছের সাথে তুলনা করতে পারি। উৎপাদক এই গাছের মূল, ক্রয় কোম্পানি তার শাখা, আর পাতা ও ফল আমরা ভোক্তারা। প্রতিটি হতে পারে উৎপাদক, ভোক্তা এবং আমাদের কোম্পানি হতে পারে এই শিল্প চেইনের একটি অংশ। তাই সবাই সবসময় সাপ্লাই চেইনের সঙ্গে জড়িত আছে। বর্তমানে এই বিশ্ব মাত্র মহামারীর আঘাত থেকে পুনরুদ্ধার হয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্য সংঘাত সহ নানা চ্যালেঞ্জের মুখে। এমন প্রেক্ষাপটে চীনের এই এক্সপো আয়োজন নিজের রফতানি, আমদানি, বাণিজ্য ও অর্থনীতি উন্নয়নের জন্য সহায়ক। পাশাপাশি এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সবাই একসাথে সাপ্লাই চেইনের নানা সমস্যা সমাধানের উপায় খুঁজে পেতে পারে। প্রথম সাপ্লাই এক্সপোতে মোট 150 বিলিয়ন ইউয়ান মূল্যের চুক্তি হয়। তবে এই এক্সপো শুধু পণ্য বিক্রয় বা অর্ডার পাওয়ার জন্য নয়, বরং সাপ্লাই চেইনের নানা অংশে থাকা কোম্পানির মধ্যে যোগাযোগের সুযোগ সৃষ্টির জন্য। আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মুখে এটি প্রয়োজনীয়। এবার সাপ্লাই চেইন এক্সপোর প্রতিপাদক হল অভিন্ন ভবিষ্যৎ সৃষ্টি করতে বিশ্বকে যুক্ত করা। মেলা দেখার পর আমি বুঝতে পেরেছি কেন এই প্রতিপাদক এইভাবে হয়। আপনি, আমি আর সবাই এই সাপ্লাই চেইনের একটি অংশ। আর সুন্দর একটি ভবিষ্যৎ তৈরি করতে চাইলে সবার সহযোগিতা দরকার। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে হয়ে গেল নবম চীন আন্তর্জাতিক মেধাস্বত্ব মেলা বা কপিরাইট এক্সপো। এখানে তুলে ধরা হয় চীনের বিভিন্ন শিল্প ও গবেষণায় কপিরাইট বিষয়ক নানা অর্জনের কথা। পাশাপাশি বিভিন্ন কপিরাইট শিল্পে অন্তর্ভুক্ত নানা পণ্য ও প্রযুক্তির বিকাশের বিস্তারিত তুলে ধরা হয় এই মেলায়। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর ছেংতুতে বসে এক অন্যরকম মেলা। নজর কাড়া কোনো সৌন্দর্য বা শৌখিন পণ্য নয়, বরং গবেষণা ও উদ্ভাবনে ঝিলিক দেওয়া সব অর্জনের প্রদর্শনী হয় এখানে। 3 দিন ব্যাপী এই মেলায় দেখানো হয় বিভিন্ন শিল্প ও গবেষণায় নানা অর্জনের চিহ্ন, তুলে ধরা হয়
কপিরাইট শিল্পে অন্তর্ভুক্ত নানা পণ্য ও প্রযুক্তির বিকাশের খুঁটিনাটি। কেবল সরাসরি অংশগ্রহণ নয়, বরং এই মেলায় ছিল বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির জন্য অনলাইনে যোগাযোগের সুযোগও। সেখানে নিজেদের বিভিন্ন মেধাস্বত্ব অর্জন, প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করে প্রতিষ্ঠানগুলো। আবার জ্ঞানপিপাসুদের জন্য এ মেলার সাইডলাইনে ছিল ফোরামে অংশ নেওয়ার সুযোগ। পাশাপাশি আয়োজন করা হয় দুটি সাব ফোরাম। এর একটিতে ছিল চায়না আফ্রিকা কপিরাইট সহযোগিতা এবং অন্যটিতে সাংস্কৃতিক উত্তরাধিকার। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এমন একটি কপিরাইট এক্সপোর মাধ্যমে আমরা আমাদের কপিরাইটকে বিশ্বব্যাপী পৌঁছে দিতে পারব। আমাদের আরও বেশি কপিরাইট সুবিধা থাকতে হবে এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে আরও ভালো কাজের পরিবেশ দিতে হবে। আর বিশ্বকে জানাতে হবে যে আমাদের চীনা সংস্কৃতি আসলে কেমন। দুটি সাব ফোরামের একটিতে ছিল চায়না আফ্রিকা কপিরাইট সহযোগিতা ও অন্যটিতে সাংস্কৃতিক উত্তরাধিকার। মেধাস্বত্ব মেলার যৌথ আয়োজক চীনের জাতীয় মেধাস্বত্ব প্রশাসন NCAC, সিচুয়ানের মেধাস্বত্ব প্রশাসন ও ছেংতু স্থানীয় সরকার। মেলার সমাপনী দিনে কপিরাইট অ্যাওয়ার্ড, ক্রিয়েটিভিটি অ্যাওয়ার্ড এবং দ্য অ্যাওয়ার্ডস ফর ইউটিলাইজেশন, কপিরাইট প্রোটেকশন অ্যান্ড কপিরাইট অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট ঘোষণা করে দ্য ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন WIPO এবং NCAC। 2018 সালে শুরুর পর চীনের মেধাস্বত্ব সংরক্ষণ বিষয়ক কার্যক্রমের প্ল্যাটফর্ম হয়ে উঠেছে NCAC। একই সঙ্গে এখান থেকে মেধাস্বত্ব বিষয়ক সংরক্ষণ উৎসাহিত করা ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার ক্ষেত্র সম্প্রসারিত করছে এই সংস্থাটি। সাজিদ রাজু, CMG বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জানা অজানা চীনে। ইউয়ান ভিত্তিক ব্যাংক কার্ড প্রবর্তন করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রেডিট কার্ড সেবা প্রদানকারী সংস্থা মাস্টার কার্ড। সম্প্রতি এই ঘোষণা দিয়েছে মাস্টার কার্ড। এর মধ্যে মাস্টার কার্ডের আবেদন গ্রহণ করেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। চীনের স্থানীয় অংশীদার কোম্পানি নেটস ইউনিয়ন ক্লিয়ারিং কর্পোরেশন NUCCর সঙ্গে যৌথভাবে এই সেবাদান কার্যক্রম শুরু করছে মাস্টার কার্ড।
ইংলিশ চ্যানেলে চলাচল করবে চীনে তৈরি যাত্রীবাহী জাহাজ P&O লিবার্টি। রোরো ধরনের এই জাহাজটি একই সঙ্গে ১৫০০ যাত্রী ও ৭০০ বিভিন্ন ধরনের যানবাহন পরিবহন করতে সক্ষম। নির্মাণকারী সংস্থা বলছে, ইউরোপিয়ান যাত্রীবাহী রুটে চলাচলকারী এই জাহাজটি চীনে তৈরি প্রথম নৌযান। বেশি সংখ্যক যাত্রী পরিবহনে সক্ষম জাহাজ তৈরি করেছে চীন। এই জাহাজে সন্নিবেশ করা হয়েছে হাইব্রিড পাখা। উভমুখী রোরো ধরনের এই যাত্রীবাহী জাহাজ চলবে ইংলিশ চ্যানেলে। এরই মধ্যে নির্মাণ কাজ শেষে জাহাজটি হস্তান্তর করেছে নির্মাণকারী সংস্থা কুয়াংচৌ শিপইয়ার্ড ইন্টারন্যাশনাল কোম্পানি। তারা বলছে, ইংলিশ চ্যানেলের ক্যালে রুটে চলাচল করবে এই জাহাজটি। দৈর্ঘ্য ৩৩০.৫ মিটার ও প্রস্থে ৩০.৮ মিটার এই জাহাজটি যাত্রী পরিবহন করতে পারে ১৫০০। একই সঙ্গে ৭০০ বিভিন্ন ধরনের যানবাহন পরিবহনের সক্ষমতাও আছে জাহাজটির। পাশাপাশি যাত্রীদের চলাফেরার জন্য আছে ১০,০০০ বর্গমিটারের বিশাল খোলা জায়গা। যাত্রীদের ভ্রমণ আরামদায়ক করতে সুসজ্জিত ও পরিপাটি করে রাখা হয় পুরো জাহাজটি। নির্মাণশৈলীতে অসাধারণ এই জাহাজটির অনন্য বৈশিষ্ট্য হল চলার সময় স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা। কেবল উৎপাদনই নয়, বড় আকারের ব্যাটারিতে এই বিদ্যুৎ পরবর্তীতে ব্যবহারের জন্য জমা করেও রাখা যায়। এই বৃহৎ আকারের সক্ষমতা সম্পন্ন জাহাজটি বিশ্বের প্রথম দুটি ব্যাটারি হাইব্রিড রোরো জাহাজের একটি। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে P&Pioneer নামের জাহাজটি সরবরাহ করা হয়। নাজমুল হক রাইয়ান, CMG বাংলা। চোখ ধাঁধানো পারফরমেন্সে দর্শকদের মন জয় করে নিয়েছে চীন ও বিভিন্ন দেশের অ্যারোবেটিক দল। চলতি বছরের অ্যারো এশিয়া শোতে অংশ নিয়ে নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শন করে তারা। দক্ষিণ চীনের কোয়াংটং প্রদেশের ছুহাই শহরে অনুষ্ঠিত এবারের অ্যারো এশিয়া শোর নাম দেওয়া হয়েছে স্কাই ব্যালেট। নীল আকাশ যেন এক বিস্তৃত ক্যানভাস, আর সেখানেই নিজেদের দক্ষতার ছবি এঁকে চলেছেন বৈমানিকরা। চীনের দক্ষিণাঞ্চলের কোয়াংটং প্রদেশের আকাশে দেখা মেলে বৈমানিকদের এমন অসাধারণ ক্রীড়া নৈপুণ্য। ধোঁয়ার কালিতে আকাশে লিখে দেয় ভালোবাসার বার্তা। বিভিন্ন রকমের বিমান নিয়ে আকাশ ফুঁড়ে এগিয়ে চলার এমন নান্দনিক মহড়া বিমোহিত করে দর্শকদের। চীন ও বিশ্বের বিভিন্ন দেশের অ্যারোবেটিক টিম নিজেদের সেরা পারফরমেন্স প্রদর্শন করে চলতি বছরের অ্যারো এশিয়া শোতে। চলতি বছরের এই শোতে অংশ নেয় চীনের প্রথম বেসামরিক অ্যারোবেটিক দল হুনান প্রদেশের সানওয়ার্ড, চীনের পরিবহন মন্ত্রণালয়ের দক্ষিণ চীন সাগরের ১ নম্বর উদ্ধারকারী দল নানহাই। অন্যদিকে অংশ নেয় চীনে প্রথমবারের মতো আসা ইউরোপিয়ান ফ্লাই বাই নাইট অ্যারোবেটিক দল। নিজের একটি পাখা হোক থিমের উপর ভিত্তি করে ২০২৩ সালের এই অ্যারো এশিয়া শোর যৌথ আয়োজক ছুহাই কোম্পানি লিমিটেড এবং জার্মান অ্যারো ফ্রাইডরিখ শাফেন। এখন থেকে প্রতি জোড়া বর্ষেই এমন এয়ার শোর দেখা মিলবে চীনে। অ্যারো শোতে অংশ নিয়ে সবগুলো দল পারফর্ম করে মোট ৭০ মিনিট। এর বাইরেও এখানে আয়োজন করা হয় প্রদর্শনী ও ফোরামের। এভিয়েশন খাতের নানা অর্জন ও আধুনিক প্রযুক্তির নানা ব্যবহার নিয়ে হাজির হয় বিভিন্ন প্রতিষ্ঠান। প্রায় ৪০,০০০ এলাকা জুড়ে আয়োজন করা এবারের প্রদর্শনীতে অংশ নেয় চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও সিঙ্গাপুর সহ অন্তত ২০টি দেশের প্রায় ২৫০০ প্রতিষ্ঠান। সাজিদ রাজু, CMG বাংলা।
দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।